আল্লাহ পাক সূরা সাফফাতের ৩৭ নম্বর আয়াতে বলছেন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন। এর মানে হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির আপন চাচাতো ভাই, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুফাসসির হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সিনার মধ্যে হাত দিয়ে দোয়া করেছিলেন, তিনি তাফসীর করতেছেন আলা ইলিয়াসিন। এর অর্থ হলো নাহনু আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলু ইয়াসিন। এখানে ইলিয়াসিন মানে হলো আলে ইয়াসিন, ইয়াসিনের বংশধর অর্থাৎ নবীর বংশধর আহলে বাইত রাসূলকে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, জোর বলতে পারলেন না? এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক সালাম দেন না, রব্বুল আলামিন সালাম দিতেছে। নবীর পরিবারের মর্যাদা আপনি কি বলবেন, যেখানে আল্লাহ পাক কুদরতের মালিক সালাম পেশ করতেছেন। ইয়াসিন মানে আমার নবীকে বোঝানো হচ্ছে। তো ইয়াসিন আল ইয়াসিন মানে ইয়াসিনের বংশধর নবীর পরিবার আহলে বাইত রাসূলকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৭৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর পরিবার আহলে বাইত রাসূলের উপরে আমি আল্লাহ পাক স্পেশাল রহমত নাজিল করতেছি। কিয়ামত পর্যন্ত তাদের উপরে আমি আল্লাহ পাক রহমত নাজিল করব। সালাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আবার রহমতের ঘোষণা দিয়েছেন, যেই রহমতের জন্য আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে একটু দয়ার জন্য রব্বুল আলামিনের কাছে একটু করে আমরা আল্লাহ পাকের কাছে প্রত্যেক দিন চাই আল্লাহ পাকের একটা রহমতের জন্য। সেই রহমতের মালিক আল্লাহ পাক বলেন, কোটি কোটি রহমত আমি নবীর পরিবারের জন্য বাজেট করি। ৩ নম্বর আয়াত আল্লাহ পাক নবীর পরিবারের ব্যাপারে বলছেন, নবীর পরিবার পরিজন ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরতে আলী, হযরতে আব্বাস, হযরত জাফর, হযরতে হামজা, আজওয়াজে মুতাহহারাত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবীর পরিবার তাদের সম্পর্কে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেশন করতেছেন, রব্বুল আলামিন নিজেই চারিত্রিক সনদপত্র দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোনো রাজা নয়, কোনো মন্ত্রী নয়, কোনো চেয়ারম্যান নয়, কোনো কমিশনার নয়, আমাদের বাড়িতে যে চারিত্রিক সনদপত্র আছে সে চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান সাহেব দিয়েছেন, এমপি সাহেব দিয়েছেন, মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছেন, হুজুরেরা দিয়েছেন, বা কলেজের অধ্যক্ষ মহোদয়, ইউনিভার্সিটির বিসি দিয়েছেন, ডিসি দিয়েছেন, এসপি দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে চারিত্রিক সনদপত্র দিতেছেন স্বয়ং আল্লাহ, নবীর পরিবারের চারিত্রিক সনদপত্র দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন ওপেন ডিক্লার দিতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর পরিবার পরিজন, তোমাদের চরিত্রের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। আমি রব্বুল আলামিন নিজে ডিক্লার দিচ্ছি, তোমাদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ডিক্লার দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, স্পষ্ট ডিক্লার দিয়েছেন। রিজস, এই যে আল্লাহ পাক বলতেছেন লিইউযহিবা আনকুমুর রিজস। রিজস শব্দের অর্থ হলো পৃথিবীর যত পাপ কাজ আছে, পাপ বলতে যাহা কিছু আছে পাপ, যেমন মদ, জুয়া, মূর্তি পূজা,
তারপরে শিরিক, লোভ, হিংসা, বিদ্বেষ, মারামারি, ঝগড়াঝাটি, গীবত, বহতান। আপনার গুনাহ বলতে পৃথিবীতে যাহা কিছু আছে সব গুনাহ থেকে আমার নবীর পরিবার মুক্ত, নিষ্কলুষ চরিত্র তাদের। আল্লাহ পাক নিজেই সার্টিফিকেশন করতেছেন, চারিত্রিক সনদপত্র দিয়েছেন আল্লাহ পাক। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা এরাদের 7 নম্বর আয়াতে বলছেন, আমার নবীর পরিবার পরিজন যারা, তারা হচ্ছেন হেদায়েতের কেন্দ্রবিন্দু। এই পৃথিবীতে হেদায়েতের জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে আমরা কামনা করতেছি, আল্লাহ হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো। নামাজের ভিতরেও বলি, নামাজের বাইরেও বলি, সবসময় পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সে হেদায়েত যে কামনা করতেছি আল্লাহর কাছে, আল্লাহ হেদায়েত নসিব করো, হেদায়েত দাও, জান্নাতের রাস্তা দেখাও, জাহান্নাম থেকে বাঁচাও, সেই যে হেদায়েত কামনা করতেছি। কোরআনে কারীম আল্লাহ পাক বলতেছেন হেদায়েতের কেন্দ্রবিন্দু, হেদায়েতের মেইন সুইচ হলো নবীর পরিবার। আমি তো এই কথা রেফারেন্স দিতেছি সূরা রাদের 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আনতা মুনযিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। আল্লাহ পাক বলেন হে নবী আপনি হলেন সতর্ককারী, আর নবীর পরিবার হলো হেদায়েত দানকারী। এই আয়াত নাজিল হলো, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সিনার মধ্যে হাত দিলেন আর বললেন আনাল মুনজির ওয়া আনতাল হাদি। হে আলী, হে নবীর পরিবার, আমাকে আল্লাহ পাক মুনজির বলেছেন, আমি সতর্ক করার জন্য পৃথিবীতে এসেছি, মানুষকে সতর্ক করার জন্য এসেছি, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। আর আলী, তুমি হচ্ছে হেদায়েতের মেইন সুইচ। কিয়ামত পর্যন্ত যত ওলি হবে, গৌস হবে, কুতুব হবে, আবদাল হবে, সব তোমার নসল থেকে বের হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দালায়াতের সম্রাট হযরতে আলী, নবীর পরিবার পরিজন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মনসুরের 74 নম্বর খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, তাফসীরে কবির ৫ম খণ্ড 190 পৃষ্ঠার মধ্যে এর বিশাল এক্সপ্লেনেশন করা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরিবারের ব্যাপারে বলছেন, নবীর পরিবার পরিজন হাসনাইনে কারিমাইন হযরত আলিমা, ফাতেমা, আজওয়াজে মুতাহহারাত অর্থাৎ আহলে বাইত রাসূলের ব্যাপার আল্লাহ পাক বলছেন তারা হলো জ্ঞানের, বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। জ্ঞানের, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের, সায়েন্সের জ্ঞান হচ্ছে আহলে বাইত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলতেছেন সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যদি কোনো মাসালা জানার প্রয়োজন হয়, যদি কোনো মাসালা, নামাজের মাসালা, যাকাতের মাসালা, হজের মাসালা, শরীয়ত সম্পর্কে যদি কোনো মাসালা জানতে হয়, যারা জানে তাদের কাছে যাও, তাদের কাছে জিজ্ঞাসা করো। নবীজি বলছেন এই জ্ঞানের কেন্দ্রবিন্দু হচ্ছেন হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা আলীয়ুন রাদিয়াল্লাহু আনহু নাহনু আহলুয যিকির, নাহানু আহলুয যিকির। এই যে আল্লাহ পাক বলছেন আহলুয যিকিরের কাছে যাও, জ্ঞানীদের কাছে যাও। হযরত আলী বলছেন আমি হলাম জ্ঞানের রাজা।
এই ঢিগলার নবীর পরিবার হচ্ছেন জ্ঞানের সম্রাট, জ্ঞানের আপনার জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। এই কথা আমার নবী নিজেই ঘোষণা করেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম জ্ঞানের বিরাট শহর, সেই শহরের একমাত্র দরজা হযরত আলী। আর একটু আস্তে বলেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে বলতেন যে নবীর কাছে যদি কেউ একবার যাও, আমি আলীর কাছে তাকে দুইবার আসতে হয়। নবীর কাছে একবার, আলীর কাছে দুইবার। সাহাবায়ে কেরাম চক্ষু লাল করেছেন, বলছে আপনি কথাটা উড্র করুন, এটা এক পর্যায়ের বেয়াদবি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেই কথাটি এই জন্য বলছি, নবীজি বলেছেন আমি জ্ঞানের শহর, শহরের ভিতরে যেমন সব কিছু পাওয়া যায়, গ্রামের মধ্যে সব কিছু পাওয়া যায় না, সবটুকুন শহরে পাওয়া যায়। নবী বলছেন আমি জ্ঞানের শহর, আল্লাহ পাক আমাকে সব জ্ঞান দান করেছেন। আর হযরত আলী সেই শহরের দরজা। কোনো মানুষ যদি শহরে যাইতে হয়, দরজা দিয়ে ঢুকতে হয়। শহরের মধ্যে আপনার বাজার করে মার্কেটিং করে যদি গ্রামে ফিরতে হয়, সেই দরজা দিয়ে আবার চলতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শহরের ভিতরে একবার প্রবেশ করলে গেট দিয়ে দুইবার আসা যাওয়া করা লাগে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে বুঝতে চান, নবীর পরিবার কাছে যান, আল্লাহর ওলিদের কাছে যান। হুজুর তৈয়ব শাহজুর কেবলা আলা হযরত ফাজলে ভেরলভী মুফতি আহমদ ইয়ার খান নঈমী, শেরে বাংলা হুজুর আহমদুল্লাহ মেজবান্ডারি, জিয়াউল হক মেজবান্ডারি থেকে শুরু করে আল্লাহর ওলিরা হচ্ছেন জ্ঞানের কেন্দ্রবিন্দু। ঠিক কিনা জোরে বলেন।